এই ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলা যাক। এক্সকিউজ মি ভাই, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি খুব। বরবাদ ছবিটা কি দেখেছেন? বরবাদ ছবি ভাই এখনো দেখতে পারিনি আসলে। আপনাকে আমি কিছু প্রশ্ন করি, আপনি এবার আমাকে উত্তর দেন, ঠিক আছে? আমি কিছু অ্যান্সার করি আপনাকে। মানে আপনি কি আমার ইন্টারভিউ নিতে চাচ্ছেন? অবশ্যই অবশ্যই, সবসময় তো আপনি নেন মানুষের, এবার আপনাকে আমি কিছু কোশ্চেন করি। ওকে ওকে ভাই, কোনো সমস্যা নাই। জি বলেন, আপনার প্রশ্নগুলো বলেন। জি, সবার আগে বলেন ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ উজ্জ্বল, আমি থাকি ঢাকা। আসছেন কবে এখানে? আমি আসছি হচ্ছে 3 দিন চলতেছে, ঈদের দ্বিতীয় দিন আসছি। ও, তো এখানে ঘোরাফেরা কেমন এনজয় করলেন এখানে এসা? ঘুরতেছি, মোটামুটি ভালোই ঘুরতেছি। চতুর্থ সাইডের পরিবেশ খুবই ভালো, কিন্তু আসলে প্রচণ্ড গরমের কারণে ওরকমভাবে বের হতে পারছি না, আর অত একটা ঘুরতে পারছি না। এবার আপনি বলেন, আপনি কি বরবাদ ছবিটা মানে মুভিটা দেখছেন নতুন যে আসছে শাকিব খানের? বরবাদ ছবিটা আমার খুবই দেখার ইচ্ছা। আমি দেখতে গিয়েছিলাম, কিন্তু আমি টিকিট পাইনি। আমাদের ওখানে ধানমন্ডি সীমান্ত স্কোয়ারে আমরা এই ছবিটা দেখার প্ল্যান পজিশন করেছিলাম, কিন্তু টিকিট আনতে গিয়েছিলাম, কিন্তু টিকিট পাইনি, যার কারণে দেখা হয়নি। তবে বলেছিলাম যে কক্সবাজারে এসে দেখবো, কিন্তু কক্সবাজারে অনেকগুলো জায়গা ঘুরেছি, কিন্তু ঘোরার পরে মানে সিনেমা হলটা পাইনি। আর অনেকে বলতেছে এটা নাকি অনেক আগে ছিল, এটা বন্ধ হয়ে গেছে। তো আমি এই কক্সবাজারবাসী তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতেছি যে দেখেন, বাংলা সিনেমা এখন জেগে উঠেছে, এখন আর আগের মতো ঘুমন্ত নেই। অতএব বাংলা সিনেমা যেহেতু জেগে উঠেছে, আপনারাও জেগে উঠুন। আপনারা এখানে একটা সুন্দর পরিবেশে, একটা মনোরম পরিবেশে একটা সিনেমা হল তৈরি করুন। আমরা অবশ্যই এখানে এসে ছবি দেখব এবং এনজয় করব, উপভোগ করব বাংলা সিনেমাকে। এটা আমার অনুরোধ। আপনারা যারা এইখানে মানে দায়িত্বে আছেন, কক্সবাজারে যারা দায়িত্বে আছেন বা এই এরিয়া বড়বাজার সহ আশেপাশে যারা দায়িত্বে আছেন, আপনাদেরকে অনুরোধ যে আপনারা এখানে একটা সিনেমা হল কক্সবাজারবাসীর জন্য তৈরি করে দেন। আর পর্যটকরা আসলে অবশ্যই সিনেমা দেখবে, কারণ যেহেতু এটা টুরিস্ট এলাকা, এই জন্য আমি এটার অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আপনার কক্সবাজার যে আসলেন, এটা অনুভূতিটা কি ছিল আপনার? কক্সবাজার আসার প্রথম অনুভূতি যদি জানতে চান, তাহলে সেই হিসাবটা হচ্ছে যে সারা 2 মাস 3 মাস আমরা একটা ক্লান্তর মধ্যে কাটাই, অবশ্যই জানেন যারা ঢাকা শহরে বিজনেস করি। তো সেই ক্লান্তর মধ্যে মানে আমাদের সময়টা একরকম কাটে। তো ঈদের পরে আর কি যে সময়টা কাটে, ফ্যামিলির সাথে 2 দিন সময় কাটানোর পরে মনে হলো যে কোথাও ঘুরে আসলে ভালো হবে। তো ঘুরে আসার জন্য বাংলাদেশের মধ্যে স্পেস যদি খোঁজা হয় বা পর্যটক এরিয়া যদি খোঁজা হয়, তাহলে আমি প্রথমে কক্সবাজারকেই রাখবো। কারণ কক্সবাজারে আসলে আপনার সমুদ্র সৈকত আছে এবং নানান প্রজাতি খাবার আছে, খুবই ভালো লাগে। এখানে অনেক ধরনের মানুষ আছে, একটা ঘোরার মতো একটা পরিবেশ আছে, সেই জন্য আর কি কক্সবাজার আসে। আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, এখানে যারা দায়িত্বে আছে তাদেরকে অবশ্যই জানাবো আমি যে এখানে একটা খুব শীঘ্রই একটা হলের ব্যবস্থা করতে। কারণ সবার ইচ্ছা হয় যে এখানে তাই সে একটা মুভি দেখবে, বিশেষ করে যে নতুন বছরে নতুন যে মুভিগুলো বের হবে, সবারই ইচ্ছা থাকে যে অবশ্যই। ধন্যবাদ ভাই আপনাকে।